আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে শেয়ার করছি খুবই মজার আর একদম নরম তুলতুলে সুজির কেকের রেসিপি। অনেস্টলি এগুলো এতটাই সফট আর খেতে এতটাই মজার যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো ঠান্ডা হলেও এগুলো একদম শক্ত হয় না। আর দেখতেও মাশাআল্লাহ এত সুন্দর হয় এগুলা, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ফার্স্টেই লাগছে সুজি, এখানে 2 কাপ পরিমাণ আছে। তো সুজিগুলোকে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। ডিম যদি ফ্রিজের হয় তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এখন ডিম আর সুজি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি এই কাজটা হ্যান্ড হুইস্কের সাহায্যে করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। এরপর এখানে অ্যাড করছি ইনস্ট্যান্ট ইস্ট 1 চা চামচ। ইস্ট ভালোভাবে মিক্স করে এটাকে রেস্টে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। এর ফলে ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সুজিগুলো ফুলে উঠেছে। এর মধ্যে চিনি দিয়েছি 1/2 কাপ, গুঁড়া দুধ দিয়েছি 3 টেবিল চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ, সেই সাথে ঘি দিয়েছি এখানে 4 চা চামচ। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই সাথে ডিমের স্মেলটাও চলে যায়। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায়, ঠিক আছে? এরপর এর মধ্যে 1/2 কাপ কোরানো নারকেল মিক্স করে নিয়েছি। এই পিঠা বানাতে অবশ্যই নারকেল লাগবে। তো আজকের কেকগুলো আমি এই ছোট ছোট বাটির মধ্যে স্টিম করে নিব। তো বাটিগুলোর মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করার ফলে কেকগুলো খুব ইজিলি উঠে আসবে। এরপর বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তারপর উপরে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি একটা স্টিমারের মধ্যে এইভাবে পানি গরম করে নিয়েছি। এখন ট্রের মধ্যে কেকের বাটিগুলো বসিয়ে দিব। দেন এটাকে স্টিম করে নিব 10 মিনিট। অনেক সময় টাইম একটু বেশিও লাগতে পারে, চেক করে নেবেন সেইটা। তো প্রতিবার আমার কেকগুলো স্টিম করতে 10 মিনিট মতো সময় লেগেছিল। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার কেকগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি টোটাল 3 ব্যাচে কেকগুলো স্টিম করে নিয়েছি। প্রতিবারই দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন এগুলো মোল্ড আউট করা কত ইজি। তো এই ছিল আজকের সুপার সফট আর ডিলিশিয়াস সুজির স্টিম কেক। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি আর পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এইটা বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 3 থেকে 4 দিন স্টোর করতে পারবেন। এরপর ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ স্টিমারে গরম করে নিলেই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে সাপোর্ট করবেন। আর এমন ইউনিক আর ইজি রেসিপিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। See you soon with another delicious recipe inshallah. Allah Hafiz. Stay safe.